আমার আর মনে মা না গো নবীজি মোদের আর মনে মা নবীজি তোমরা কে দিবে খবর কোন দিক মদিনা আর নবীজি হে না আমার আর নবীজি আমার আর মনে না গো আর রহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গো নবীজি জল জার্মান গেলাম আমি শান্তি পাইলাম না বলিউল্লাহ আশিকি গজল লেখছে শান্তি নাকি সোনার মতি ও মায়ার নবী গো শান্তির জন্য আমার এত কিছু রে বলো শান্তির জন্য আমার এত কিছু হে বাবা শান্তি আমার হলো ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাট বিছানা ডাইনে ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদায় করে দিবে তাহারা গোলাম মোহাম্মদ রে সত্যি সত্যি যেই দিন তোমার আব্বু সত্যি সত্যি যেই দিন মারা যাইব বাহির তো করবা কিন্তু একটু আস্তে ধীরে বাহির কইল ঘরের থেকে বাবা তো আর কোনোদিন ঘরে আইব না আস্তে আস্তে আমাকে ধীরে 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 বাহির কইল আমি মুর্শিদের মধ্যে তো লিখেছি বলেছি তোমায় ডাক দিলে আবুলার প্রাণে চারে বাজার ডাক দিলে চারে দয়াল হামিদ রে তুমি ধীরে 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 যা তুমি ধীরে ধীরে যা তোমায় ডাক দিলে কবড়া কব চায় রে বাজান ডাক প্রাণের মুর্শিদ তুমি ধীরে 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 যায় রে
जान धीरे على النبي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا বাবা কৃপণতা করবা না বাপে পুতে একই মজলিসে আমার আল্লাহর প্রেমে হাবিবের প্রেমে বসে যাচ্ছি ইনশাআল্লাহ বাপ পুতের প্রেম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের ব্যাপারে একটা হাদিস মনে হলো وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم الله الحبيب صلى الله عليه وسلم صحابي أبو الدرداء رضي الله تعالى عنه তিনি বললেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন আমি সফর সঙ্গে হলাম যায় দেখতেছি না বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইউআল্লিমু ওয়াকায়া বিলাদাতিহি লিয়াবনাইহি বাপে পুতের প্রেম বাবা সাহাবাজ মাইন্দের থেকে শুরু হয়েছে নবীজির বেলাদাত শরীফ মিলাদুন নবী শরীফ আবু আমির আনসারী লিয়াবনাইহি নিজের সন্তানকে দাওয়াত দিচ্ছেন আসো মিলাদ হবে পৃথিবীর বাইতুল মুকাররমের আলেম নয় মক্কা শরীফের আলেম নয় মদিনাতুল মুনাওয়ারার আলেম নয় যে সাহাবীদের ব্যাপারে হাদিস শরীফে আসছে উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে সাহাবীদের 1 টাকার সমান হবে না সেই সাহাবী বলতেছেন হে আমার ছেলেরা আমার মেয়েরা ওয়াশিরাতিহি আমার আত্মীয়রা বিলাদাতিহি হাবিবের বেলাদাত শরীফ আসছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর দিন হাযাল ইয়াউম আজকের দিনটা বেলাদাত শরীফের দিন আসো ইয়া নবী সালাম আলাইকা পড়ব সেই ধারাবাহিকতায় সেই আদলে আসুন আপনারা আমার সন্তান আমি বাপ হওয়ার উপযুক্ত না ভুল করে বানায় ফেলছে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই ভুল সিদ্ধান্ত নিয়েছেন তারপরও যেহেতু মুরব্বী বানিয়ে ফেলেছেন
আমি আপনাদের কাছে অনেক ধরা, কিয়ামতে না জানি কোন বিপদে আমি পড়ে যাই। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক আলেম আলা কালেমরে বলতেছেন, এই ওনাকে চিনো চিনো? কে কে? উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি না প্রতিদিন ৩০০ বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা বাড়িতে চলে গেলেন। আসলে তিনি ৩০০ বার দুরূদ শরীফ ডেলি পড়ে না, কিন্তু বাড়িতে গিয়ে শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদায় চলে গেলেন। আল্লাহ, আমার কারণে যেন ওই মানুষটা মিথ্যাবাদী হয়ে না যায়। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি তো প্রতি রাতে ৩০০ বার দুরূদ পড়ি না, কিন্তু রাস্তার মানুষটা বলেছে আমি নাকি প্রতিদিন ৩০০ বার দুরূদ শরীফ পড়ি। এখন আমি যদি না পড়ি মানুষটা তো মিথ্যাবাদী হয়ে যাইব। আমারে তোমরা মুরব্বী মানুষ না বুঝা মুরব্বী বানিয়ে ফেলেছ। এখন আমি যদি মুরব্বী হইতে না পারি, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমি যেন সত্যি সত্যি মুরব্বী হতে পারি। বাপি পুতে সকলে সুন্দর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাঠটা ভরার পরে মসজিদে ইয়া লাগানো আছে না, এটারে কি কয়? ডিজিটাল প্রজেক্টর মসজিদে লাগানো আছে। আমাকে এখানে বসতে যেমনে দেখবেন ওখানে আরো সুন্দর দেখবেন। আরো সুন্দর হয় না ওগুলো? ওগুলো আরো সুন্দর দেখবেন। মাঠটা ভরার পরে স্বেচ্ছাসেবক বাবারা মসজিদে বাজানদেরকে ঢুকিয়ে দিবেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা ভেবে দেখো মনে মনে প্রেম করছ নি নবীর সনে। ভেবে দেখো মনে মনে প্রেম করছ নি নবীর সনে। নইলে ঠিকবা দুজাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা, কেন করো অবহেলা। সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা
সাল্লি وعلى মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। বাজারে আমার জীবনের শেষ মোরাকাবা চিন্তা করে হতে তো এইটাও পারে আগামী 14তম মাহফিলে বাজানকে নাও তো পাইতে পারো। আল্লাহ, যে রুহগুলি আজকে চতুর্দিকে কেমন জানি করতেছে, আল্লাহ রুহগুলি যেন তাদের নেক নিয়ে তারা আনন্দের সহিত তাদের কবরে যাইতে পারে। তুমি ইচ্ছিত বাজারে আমার চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে যাও। এই পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না বাবা। জানি না কার ভাগ্যে জানো ওই ভাগ্যবান মানুষটার কারণে পুরা মসজিদ ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে 3য় দিন, আমি চোখ খুলতে না বললে কেউ খুলবা না বাবা। বাজারে আমার কণ্ঠে প্রবলেম, আমি আস্তে আস্তে কথা বলবো ইনশাআল্লাহ। আবারে একটু আগে আমি কোরআন থেকে একটা আয়াত পড়লাম। আল্লাহ বলেছেন, মরণ থেকে তুমি যতই পালাও, যতই তাফিদ্র না করো, যতই তুমি পালাইতে চেষ্টা করো, আমার আল্লাহ বললেন মুলাকিকুম, আমার মরণ তোমার সাথে মোলাকাত করবেই করবে। পৃথিবীর জমিনে পুলিশের ডরে কত জায়গায় পালাইলাম, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে কত জায়গায় আত্মগোপন করে থাকলাম, কত জায়গায় পলায়ন করলাম। শেষ পর্যন্ত সারা জীবন কেউ ধরা পড়ে, আবার কেউ ধরা পড়েও না। কিন্তু আমরা এমন এক জায়গায় বাধা, আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে ছেড়ে দিলেন। আমরা এই ইবাদতের ধারে পাশেও নাই। আব্বা জানলারে কয়েকদিনের পৃথিবী, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু যেই দিন ইন্তেকাল করলো, তার পরের দিন আমি গজল লিখলাম, তার পরের দিন আমি গজল লিখলাম। গজলটা জানো কি? পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো। কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়। নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে। ওই পৃথিবীটার জন্য অনেক, এই পৃথিবীটার জন্য অনেক, লাভ হবে কি ওরে বাবা, নো সময়, লাভ হবে কি ওরে বাবা।
পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। যখন ইন্তেকালের কাছে যাব, আমার কাছে এক ফেরেশতা আইসা বলবে, দোস্ত একসাথে অনেক দিন তোমার সাথে ছিলাম, আজকে সারাটা দিন আমি তোমার এক পেয়ালা পানি পান করানোর জন্য, এক পেয়ালা এক গ্লাস পানি পান করানোর জন্য সারা বিশ্বের সব জায়গায়, সব নদীর কাছে গিয়েছি, সব সাগরের কাছে আমি গিয়েছি। সাগর আমাকে বলে দিল, এই লোকের নামে তোমার পানি না। এই লোকের পানি, এই লোকের নামে তো আর পানি বরাদ্দ নাই, আমরা পানি দিতে পারবো না। পুকুরের কাছে গেল, পুকুরও নিষিদ্ধ করে দিল। পানির কলের কাছে গেল, পানির কল ডেকে বলে, সবার জন্য পানি নাও, বাধা নাই, কিন্তু এই মানুষটার জন্য পানি দিতে পারবো না। বাবারে, মৃত ব্যক্তিটার কাছে আইসা ফেরেশতা ডেকে বলবে, বাজান মনে কষ্ট নিও না, আমি বুঝা পালাইছি তুমি আর দুনিয়ায় থাকবা না। সারা জীবন যতদিন তুমি বেঁচেছ আমি তোমার পানি পান করানোর দায়িত্বে ছিলাম, বুঝা লাইছি তোমার আর হায়াত না। সেই দিন তো তোমার আমার আমাদের সবারই আসতেছে। বাবারে, আব্বা আর এক ফেরেশতা আসবে তোমার আমার কাছে, আইসা বলবে, বন্ধু একসাথে অনেক দিন ছিলাম, আমি পৃথিবীর কত জায়গায় অক্সিজেনের জন্য ঘুরলাম, কত হসপিটালে গেলাম, আল্লাহর সৃষ্টির কত জায়গায় গেলাম, এমনকি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবহাওয়ার কাছেও গিয়েছি। হায় হায়, সবাই নিষেধ করে দিল, অলিউল্লাহর বাজেটে আর বাতাস নয়। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দিবে তাহারা। গোলাম মোহাম্মদ রে, সত্যি সত্যি যেই দিন তোমার আব্বু সত্যি সত্যি যেই দিন মারা যাইব, বাহির তো করবা, কিন্তু একটু আস্তে ধীরে বাহির কইল ঘরের থেকে, বাবাই তো আর কোনোদিন ঘরে আইব না। আস্তে আস্তে আমাকে ধীরে 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 বাহির কইল। আমি মুর্শিদের মধ্যে তো লিখেছি, বলেছি, তোমায় ডাক দিলে আবুলার প্রাণে চাইরে, বাজার ডাক দিলে চাইরে,
হামিদ রে তুমি ধীরে 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 যা তুমি ধীরে ধীরে তোমায় ডাক দিলে কবড়া কব চায় রে বাজান ডাক প্রাণের মুর্শিদ তুমি ধীরে 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 যায় রে বাজান ধীরে বাজান আমার যেই দিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবা সাদা মারফিন শাড়ি আসবে রে সবারই আসবে রে বাবা আমার যেদিন আসবে বাজার আমি যেই দিন যাব বাজার আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবা বাবা সাদা মারফিন শাড়ি তোমার নিজ হাতে বধূ সাজায় রে তোমার নিজ হাতে বধূ সাজায় রে হে ও প্রাণের মুর্শিদ রে তুমি আয়ো রে তুমি ধীরে 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 যা আয়ো রে তোমায় ডাক দিলে প্রাণে চায় রে বাবা ডাক রে প্রাণের মুর্শিদ তুমি ধীরে যায় রে তুমি মাশাআল্লাহ আব্বারে আব্বা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহার আর কি আমারে ডাকবা না আর কি আমারে ডাকবা না আমার কথা কি তোমাদের মনে হবে না আমারে বইলা যাও না বাবা আমাকে বইলা যাও না কে আমাকে দিবে খবর কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে লাগলো আর মনে আমার আর মনে নবীজি আর মোহব্বত নিয়ে কও আমার নবী কিন্তু আর সামনে বাড়ায়া বলতে পারলাম না আমারে তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মধ্যে ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বলো না ওই নবীজির ডাইলে মাটি আমার মাটি
সবাই যেহেতু ওই নবী তোমার আমার আপন, আল্লাহ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন। আলিয়া বলো, কওমি বলো, সুন্নি বলো, ওয়াহাবি বলো, সব আলেমদের কাছে যাই না নিও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার সাজবেন। ওই দিনও আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য একটা চক্ষু খুলিস না বাবা, চক্ষু না খুইলা অন্তর দিয়া রওজা মোবারকের জালি মোবারক ধরো 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 ধরো, জালি মোবারকটা ধরো। আমি নবীজির কদম মোবারকে ধরলাম, তোমরা আমার জামা দইরা রাখো, তোমরা আমার পাঞ্জাবি দইরা রাখো। সবাই মদিনায় যাওয়ার জন্য বলো, কে আমাকে দিবে খবর, কে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে না আমার, আর মনে ক বেড়া ক বিজি, আর আমার মনে হচ্ছে তোমাদের এই চোখের পানি দেখা, কালকে তো আমাদের আনোয়ার সাইফি হুজুর বলে গেছে নবী আমার সামনে আছে। ওই নবীকে শুনে দাও, ওই হাবিবের শুনে দাও, কে আমাকে দিবে খবর, কে দিবে ক ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে কার কার মনে মানে না নবীর হাত তুইলা দেখা দাও। মহিলারাও হাত উঠে দেখা দাও, কার কার মনে মানে না, কার কার মনে মানে না। কে আমার নামাও, কে আমাকে দিবে খবর, কে ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর আমার আর মনে না গো নবীজি, মোদের আর মনে নবীজি, তোমরা কে দিবে খবর, কোন দিক মদিনা আর নবীজি, হে নাই আমার আর নবীজি, আমার আর মনে না গো, আর রাহো জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল
জাপান জার্মান গেলাম, আমি শান্তি পাইলাম না। ওলিউল্লাহ আশিকি গজল লেখছে, শান্তি নাকি সোনার মতি। ও মায়ার নবী গো, শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু। হে বাবা শান্তি আমার হলো, শান্তি লাগে আমার সব মদিনা। হায় হায় শান্তি মদিনা শরীফ যদি বাড়ি হইত রে, আমার মদিনা শরীফ যদি বাড়ি হইত, আমি বারে বারে যাইতাম রওয়াজা। শান্তি লাগে আমার সব আর মদিনা। হায় হায় শান্তির জন্য আমার এত কিছু। বাবা শান্তির জন্য আব্বু আব্বারে, বাবা শান্তি আমার হো, শান্তি লাগে আমার সব মদিনা। হায় হায় শান্তি লাগে আমার বাবা, শান্তি লাগে আমার। রহমাতুল লিল আলামিন বললেন, সূরা ইউসুফের মধ্যে তোমার প্রশ্নের জবাব আছে। এশা রক্ত হইলে আমারে জানাইও বাবা, 7:45 দিকে আমারে সিগন্যাল দিও যে 7:45 বেজে গেছে। ওইভাবে আমি ইনশাল্লাহ গোছায় ফেলবো। আবারে প্রেমের কাজ কারবার চলছে, জানি না কে প্রেমিক হইতে পারতেছ। আমি দোয়া করি, আমি দোয়া করি তোদেরকে কেমনে বুঝাইতাম। আর সময় শেষ নাকি হয়ে গেছে বাবা, সময়টা যদি আরো 5 ঘন্টা হইতো, তোদেরকে আমি হাবিবের কদম মোবারকে মদিনায় যাব, সালাম দেব মদিনা, প্রিয় নবীজিকে ভালোবাসেন আল্লাহ তাআলা। 10টা রহমত, 10টা রহমত, একবার দরুদ হাত উঠায়া বলো মদিনায় সালাম দেব মদিনা, প্রিয় নবীজি হে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বাহিরে বাহিরে আজান দিলে বাইরের মাইক বন্ধ করে সাউন্ড বক্স চালায় দিও। নবীজির কদম মোবারক আরো কিছুক্ষণ থাকি।
নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না বাবারে, ওই বলো না নবীর হলাম পাগল, ওই কদমে যাওয়া হলো না বাবা জান। পাগলা জিজ্ঞাসা করে নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর কোরআনে বলছে মরণের কষ্ট হবে, আপনার হাদিসে মোবারকায় পাইলাম ইমানদারের আশেকে রাসূলের কষ্ট হবে না। এখন আমি কোন দিকে যাব? আপনার হাদিস মানলে কোরআনে সন্দেহ লাগে, কোরআন মানলে আপনার হাদিসে সন্দেহ লাগে, কিন্তু আমি তো জানি কোরআন সত্য, আপনি নূরের নবীর হাদিসে মোবারকাও সত্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্নের জবাবটা চাই। আমার নূরের নবী বললেন, সূরা ইউসুফে তোমার প্রশ্নের জবাব আছে। পাগলাটায় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে নবী নবী কইরা কান্দে, ও গো মায়া নবী গো, তুমি দেখা দিয়া কেন ও গো মানবী গো, তুমি দেখা দিয়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে সপলে এসে বালা